বিগত নির্বাচনে আমরা আজাদ ভাইকে নির্বাচিত করেছিলাম। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক প্রতিশ্রুতি তিনি পালনও করেছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক কিছুই পারেননি। আজাদ ভাইয়ের মতো ব্যক্তিত্ব যদি আমাদের নেতৃত্বে আসে তাহলে ফরিদপুরবাসী সার্বিক উন্নয়ন করা সম্ভব। কারণ তিনি সরকারের সহযোগিতা ছাড়াই তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, আমাদের সন্তানরা সেখানে চাকরি বাকরি করতে পারে। বিভিন্ন ধরনের, আপনি জানেন, একটি শিল্প প্রতিষ্ঠানে অনেক শ্রমিক, অনেক কর্মচারী, অনেক কর্মকর্তার প্রয়োজন হয়। উনি নিশ্চয়ই উনার নির্বাচনী আসন থেকে একচাটিয়া ভাবে না হলেও বেশিরভাগ প্রায়োরিটি দিয়ে সেগুলো করবেন। কাজেই আমরা উনি নির্বাচন করতে চাক আর না চাক, আমরা ওনাকে বিশেষভাবে রিকোয়েস্ট করব উনি যেন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আমরা ফরিদপুরবাসী ওনার পক্ষে, এই আসনের, এই কনস্টিটিউশনের যারা আছি তারা আমরা ওনার পক্ষে কাজ করব, যাতে একজন সজ্জন ব্যক্তিত্ব এখানে নির্বাচিত হয়ে আসেন। আপনারা জানেন যে একজন ভালো মানুষ নির্বাচিত হলে সে সমাজের অনেক উপকারে আসতে পারে। কাজেই আমি আজাদ ভাইয়ের সাথে যখন পরিচিত হয়েছি তখন থেকে দেখেছি যে তিনি অত্যন্ত বিনয়ী এবং মানুষের উপকারের জন্য সর্বদা চেষ্টা করেন। আমি বলবো যে আমি হিন্দু সম্প্রদায়ের একজন লোক। আমি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষের পদে আসীন হয়েছিলাম এবং পরবর্তীতে আমি যাওয়ার পরে আমার মিসেস প্রফেসর রমা সাহা তিনিও রাজেন্দ্র কলেজের অধ্যক্ষের পদে আসীন হয়েছিলেন। এটি আমার জন্য এবং হিন্দু সম্প্রদায়ের জন্য একটা বিরল কৃতিত্ব এবং বিরল গর্বের বিষয় বলে আমি মনে করি। এই যে আসনে মানে ফরিদপুর সরকারের রাজেন্দ্র কলেজের অধ্যক্ষের পদে যে আমি আসীন হয়েছিলাম তার পিছনে আমাদের আজাদ ভাইয়ের মানে বলিষ্ঠ ভূমিকা ছিল এবং বলা চলে যে একচাটিয়া একটা ভূমিকা ছিল। তা আমি সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে, আমি হিন্দু সম্প্রদায়ের একজন সনাতনী হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসন্ন নির্বাচনে তিনি যাতে অংশগ্রহণ করেন এবং সেই নির্বাচনে আমরা যাতে তার সহযাত্রী হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের শারদীয় দুর্গা উৎসব সাড়ম্বরে পালিত হোক সেই প্রার্থনা করে এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করি। দেশে যে একটি নাজুক পরিস্থিতি চলছে, দেশে যে একটা সকলের মধ্যে একটি চাপা ক্ষোভ, চাপা শঙ্কা রয়েছে, সেই শঙ্কা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেই জন্য দুর্গানাশিনী মাতা যেন আমাদের আশীর্বাদ করেন এবং আমাদের সেই শঙ্কা থেকে কাটিয়ে আমরা যেন সুস্থ জীবনে প্রবেশ করতে পারি।